নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো। অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটা মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। চলো এখান থেকে 3টে কার্ড নেবো আর দেখে নেবো কে তোমাকে মিস করছে। দেখে নি কার মিসিং এনার্জি এটা। তো চলো, তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনার সঙ্গে। এটাকে গাইডেন্স হিসেবেই নাও, ঠিক আছে? চলো দেখে নি যে কে তোমাকে মন থেকে মিস করছে। যে তোমার মন থেকে মিস করছে সে তোমায় কি বলতে চায়? যে তোমার মন থেকে মিস করছে সে তোমায় কি বলতে চায়? যে মন থেকে মিস করছে সে তোমায় কি বলতে চায়? এখানে যে তোমায় খুব মিস করছে না, একটা কথা একটু বলছি, ঠিক আছে? এখানে দুটো মেসেজ দিচ্ছি। কেউ তোমায় খুব মিস করছে, আর কেউ বুঝতে পারছে যে তোমাদের নিয়ে গসিপ হচ্ছে। এখানে কেউ আছে যারা তোমাদের নিয়ে গসিপ করছে, যেটা নয় তোমার পার্টনার জানে, আর নয়তো তুমি জানো যে তোমাদের নিয়ে কোথা থেকে গসিপ করছে। হতে পারে তোমাদের এখন সেপারেশন আছে, হতে পারে তোমাদের মধ্যে কোন রকম কোনো সমস্যা আছে, বা সমস্যা ক্রিয়েট করা হয়েছে বাইরে থেকে, সেটাও হতে পারে। কেউ কিছু প্ল্যানিং প্লটিং করে করেছে। যতক্ষণ না তোমাদের কমিউনিকেশন হবে, সমস্যার সমাধান হওয়া মুশকিল আছে। কারণ মধ্যিখান থেকে যদি কেউ মিথ্যে বলে, সে মিথ্যেটা যদি মিথ্যে, তুমি যতক্ষণ না সেটা বুঝতে পারছো, সেই মিথ্যেটা তোমার কাছে সত্যি হয়ে থাকবে। তো তার জন্য দেখো, তোমার পার্টনার বা তুমি, ধরে নাও যদি মেয়েটাকে বলি, সে কিন্তু আলাদা আছে। আর এখানে দেখো দুজন মিলে কেউ গসিপ করছে। তো তোমাদের সম্পর্ক নিয়ে একটুখানি গসিপ হচ্ছে বা তোমাদের নিয়ে হচ্ছে। সেটা কেউ ইচ্ছাকৃত করছে যাতে তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাধা সৃষ্টি হয় বা বাজে কিছু হয়। এখানে তোমার পার্টনার সেটা জানে যে কারুর কারণে হয়তো তোমাদের মধ্যে সেপারেশন এসছে। সেই ব্যক্তি তোমাকে মিস করছে। যে ব্যক্তি তোমাকে মিস করছে সেই ব্যক্তি জানে যেখানে কেউ ইচ্ছাকৃত এটা করেছে যাতে তোমাদের মধ্যে দূরত্ব আসে। কিন্তু সেই ব্যক্তি এই জন্য মিস করছে যে তৃতীয় ব্যক্তি যেটা চেয়েছে সেটা হয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে। তোমাদের সম্পর্কটা হয়তো এখন অনেকটা ড্যামেজ হয়ে আছে। এরকম কোনো ব্যক্তি তোমাকে মিস করছে, যে চাইনি কখনো তোমার সঙ্গে সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি আসুক। অনেক সময় কি হয়, আমরা যেটা চাই না সেটাই হয়ে যায়। তখন নিজেকে খুব খারাপ, মানে অসহায় মনে হয়, অপরাধী মনে হয়। তো ঠিক সেরকম আবার এখানে একটা দেখো, একটু কার্ডটা তো শিফট হলো। এখানে তোমার পার্টনারের কোথাও কনফিডেন্স আছে, সব ঠিক হয়ে যাবে। মিস তো তোমাকে করছে, কিন্তু সে আবার জানে যে তোমাদের মধ্যে যাই হোক না কেন, আবার সব ঠিক হয়ে যাবে। হয়তো তোমাদের মধ্যে এরকম কোনো বন্ডিং আছে যেটার জন্য তোমরা এই কনফিডেন্সটা পেয়েছো যে যাই হয়ে যাক না কেন, আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। এবার কনফিডেন্স সেটার উপরই থাকে, যেটাকে আমরা নিজেদের ভাবি, বা সেটার উপরে আমরা অনেকদিন তার সঙ্গে যুক্ত আছি, সেরকম কোনো কিছুর উপরই কনফিডেন্স তৈরি হয়। কনফিডেন্স তো একদিনে তৈরি হয় না। তো তোমাদের মধ্যে তেমন সম্পর্কটা সেরকমই সম্পর্ক। তোমরা জানো যে হয়তো তোমাদের মধ্যে অনেক কিছুই, কিন্তু তোমরা আবার সেটাকে ঠিক করে ফেলতে পারো। এখানে কেউ একটু কনফিউশনে আছো।
তুমি বললে কি সে হ্যাঁ বলবে না বলবে? বুঝতেই পারছো ইয়েস আর নো কার্ড এসছে। সেখানে কেউ কমিউনিকেট করতে চাইছো, কিন্তু তার আগে ভাবছো যে যদি সে না বলে, আবার কোনো সময় ভাবছো না না হ্যাঁই বলবে। দেখো এখানে একটা জিনিস দেখো, একটুখানি আজকে না একটু এনার্জিটা একটু মিক্সড এনার্জি আছে। একজন মানুষেরই না অনেক রকম চিন্তা ভাবনা কনফিউশনে আছে বলে, আর নয়তো এখানে এক একজন মানুষের এক রকম চিন্তা ভাবনা। ফার্স্ট কার্ড হচ্ছে তোমার পার্টনার তোমাকে মিস করছে। কেন মিস করছে? সে জানে যে তৃতীয় ব্যক্তির কারণে তোমাদের মধ্যে এই দূরত্বটা এসছে, আর সে এটাও জানে যে কোথাও একটা তোমাদের নিয়ে গসিপ হচ্ছে, যেটা হয়তো কোনো মাথা মুন্ডুই নেই। তা সত্ত্বেও এফেক্ট হয়েছে কোথায়? তোমার উপর, তার উপর, তোমাদের সম্পর্কের উপর। তাই জন্য সে তোমায় মিস করছে। তারপরে সে কি ভাবছে যে ঠিক আছে যাই হোক না কেন, আমাদের তো এরকম হয়, কিন্তু আমাদের আবার ভাবও হয়ে যায়, এটাও ঠিকঠাক হয়ে যাবে। তার মানে কোথাও তার একটা কনফিডেন্সটা আছে, সব ঠিক হয়ে যাবে। এখানে কি, সে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে, কিন্তু যেহেতু অলরেডি গসিপ হয়েছে, তোমাদের দূরত্ব এসছে, তো এই কনফিডেন্সটা থাকা সত্ত্বেও তার কোথাও মনে হচ্ছে তুমি কি হ্যাঁ বলবে, তুমি যদি না বলো, যেহেতু তোমার সেই নাটা সে একদম নিতে পারবে না বা নিতে চায় না, সে চায় না তুমি না বলো, তার কিন্তু টার্গেট হয়ে আছে ইয়েস, ঠিক আছে। কিন্তু যেহেতু সে কনফিউশনে আছে, বারবার তার মনে হচ্ছে যদি নো বলো, যদি না বলো, তাই জন্য তো কনফিডেন্সের কার্ডটা মধ্যিখানে আছে। তার মানে তোমরা এখানে কনফিডেন্স তো আছে, কিন্তু তার সাথে তোমাকে হারানোর ভয়ও আছে। তো যে তোমাকে মিস করছে, সে সেই ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা ঠিক হোক, ভালো হোক, কিন্তু সেই ব্যক্তি এই মুহূর্তে একটু অস্থির হয়ে আছে, যেহেতু তোমাদের সঙ্গে সম্পর্কটা অনেকদিন বন্ধ আছে, এবং সে হয়তো তোমায় কিছু বলতে চায় বা কিছু, কোথাও তার মনে হচ্ছে তুমি কেমন রিয়াক্ট করবে, ঠিক আছে। যদি বা ভালো সম্পর্কের মধ্যে এইসবগুলো হয় না, তাও একটু দূরত্ব এলে মানুষের এগুলো মনে আসতেই পারে। তো প্লিজ তোমরা অ্যাফার্মেশন কিছু নাও, কিছু ভালো টেকনিক অ্যাপ্লাই করো যেগুলো শুধুমাত্র ভালো। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ থাকাটা ভীষণ দরকার। সেলফ কেয়ার করো, সেলফ হিলিং করো, আর যত যেখানে যা নেগেটিভিটি আছে সব রিলিজ করে দাও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।